বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে চলে যাবেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন 14 দিন অসুস্থ ছিলেন, বুখারীর বর্ণনা। আল্লাহর নবী 3 দিন এত অসুস্থ ছিলেন। একটি জানাজা থেকে ইয়ামিনের একটি চাদর নিয়ে আয়েশা সিদ্দিকার রুমের ভিতরে আসছেন। অন্য স্ত্রীকে বললেন, ও স্ত্রী সাহাবারা, আপনারা যদি অনুমতি দেন আমার ছোট স্ত্রী আয়েশার কাছে থাকবো। সবাই অনুমতি দিল। বিশ্বনবী আয়েশার ঘরে থাকলেন। 3 দিনের মধ্যে আবু বকর শরীক ছিলেন। নামাজের মধ্যে লম্বা আলোচনা। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী দুনিয়ার জমিন থেকে চলে যাবেন। নবীজি চলে যাবেন এমন একটি কঠিন অবস্থার মধ্যে। আল্লাহর নবীকে ইয়ামিনের চাদর, যেই চাদরটা দ্বারা নবীকে ঢেকে দেওয়া হলো, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন একবার পাটা চাদরের ভিতরে টান দিয়ে নেয়, শর্ট করে নেয়, আবারও পাটা বের করেন, আবার হাতটা বের করেন, হাতটা জমা করে নেন। বিশ্বনবী এমনটাই করতেছিলেন। আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো এমনটা কখনো করেন নাই। কি হয়েছে নবী? ওগো আমার প্রিয় নবী, আপনার কি হয়েছে জানতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবার মাথায় হাত দিয়ে বলেন, বাবা, আপনি কি পৃথিবীর জমিন থেকে চলে যাবেন? আমি ফাতেমাকে কে দেখাশোনা করবে? আমার বাবাজানকে কে সিদ্দিক বলে ডাকবে? নবীজি বলেন, ফাতেমা, পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর সর্বপ্রথম দেখা হবে তোমার সাথে। বলেন না সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্নায় ভেঙে পড়লেন। ও রূপচন্দ্রের মুসলমান ভাইরা, বোঝার চেষ্টা করুন, নবীজি পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। ফাতেমা বললেন, বাবা, কি জন্য আপনি কান্না করেন? আমি জানতে চাই, আপনি কি কান্না করেন আমার জন্য? আপনি কি কান্না করেন হাসান হুসাইনের জন্য? আপনি কি কান্না করেন কিসের জন্য আমি জানতে চাই। নবীজির ঠোঁট মোবারক দিয়ে এইভাবে ছোট ছোট আওয়াজ করে কথা বলে। ফাতিমা শুনতে পারে না, আবু বকর শুনতে পারে না। নবীজির কানের সাথে মুখের সাথে যখন কানটা লাগিয়ে দিল, ফাতিমা বললেন, বাবা, আমি জানতে চাই আপনার জবান থেকে কি বের হচ্ছে। নবীজি বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আসসালাত আসসালাত বিমা মালাকাত আইমানুকুম। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, সালাত সালাত, নামাজ পড়ো আমার উম্মতেরা, নামাজ পড়ো, নামাজ পড়ো। ও আমার উম্মতেরা, আমার উম্মতের কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আপনার উম্মতের অভিভাবক আমি হয়ে গেলাম। যদি উম্মতেরা নামাজ পড়ে আর এই মেরাজের রজনীতে যদি আমার সাথে যেমন কালেকশন হয়েছে, আপনার সাথে 5 ওয়াক্ত নামাজ যদি পড়ে, আমার সাথে আপনার উম্মতের কালেকশন হবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া এবং আখিরাতে আপনার উম্মতের অভিভাবক আমি আল্লাহ হয়ে আল্লাহর নবী কান্না করেন, ফাতিমা তার শিওরে দাঁড়িয়ে কান্না করেন, সাহাবারা কান্না করেন, আয়েশা কান্না করেন, সবাই কান্নায় বিমুখ হয়ে গেল। হঠাৎ করে কে যেন গেটে আওয়াজ করে, লক করে। ফাতিমা বলেন, বাবা, কে যেন আপনাকে আওয়াজ দেয়, সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আমি কি জানতে পারি, দেখতে পারি? নবীজি বলেন, ফাতিমা, কোন একজন মুসাফির এসেছে, যাও যাও ফাতিমা, দরজাটা খুলে দাও, তুমি দেখে আসো। বর্ণনা হলো তুমি দেখে আসো।
নবীজির আদেশে ফাতিমা চলে গেলেন, দরজা খুললেন। খোলার সঙ্গে সঙ্গে আজরাইল মালাকাল মউত অদৃশ্য হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মালাকাল মউত, আমার দোস্ত বলেছে, আমার হাবিব বলেছে, আমার প্রেমিক বলেছে, দেখে আসো। মানে চোখ দিয়েই দেখতে হবে। তুমি আজকের জন্য, ফাতিমার জন্য, নবীর জবানের জন্য তুমি দৃশ্যমান হয়ে যাও। বড় বড় অগ্নিশিখা চোখ, এত ভয়ঙ্কর আকৃতি। এই আকৃতি নিয়ে ফাতিমার সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ফাতিমা এক নজর দেখতে না দেখতে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এরপরে বিশ্ব নবীকে বললেন, বাবা, এমন একজন মানুষকে আমি দেখেছি মদিনার জমিনে আমি কখনো দেখি নাই। এমন ভয়ঙ্কর আকৃতি, বাবা মনে হয় যেন লোকটা কিছু বলতে চায়। ফাতিমাকে বললেন, ও আমার মেয়ে কলিজার টুকরা, তাকে আসতে দাও, আসতে দাও। কারণ হলো মালাকাল মউত কারোর কাছে অনুমতি নিয়ে আসে না, কিন্তু বিশ্ব নবীর মর্যাদার কারণে অনুমতি নিতে চায়। দরজা খুলে দেওয়া হলো, মালাকাল মউত উপস্থিত হয়ে গেলেন। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ প্রেরণ করেছেন আমাকে অনুমতি নেওয়ার জন্য। আপনি নবী যদি বলেন আমি পৃথিবীর জমিনে থাকব, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে হায়াত দিবেন। আর যদি আপনি হায়াত পাওয়ার পর শেষ হয়ে যায়, তখন আবার আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি এখন যাবেন না পরে যাবেন? অনুমতি চাই। আল্লাহর নবী বললেন, একটু অপেক্ষা করো। জিবরাইল চলে আসছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুসংবাদের জন্য আল্লাহ ব্যবস্থা করেছেন, আপনি রাজি হয়ে যান। আল্লাহ আপনার সাথে দেখা করার জন্য অপেক্ষায় আছে। আল্লাহর নবীর রূহটা নেওয়া হবে। মালাকাল মউত আজরাইল বুকের উপরে বসে গেলেন। মুরব্বী বাবাদেরকে প্রশ্ন করি, যখন মৃত্যু হয় কেউ কি দেখেছেন কিনা জানি না, আমি দেখেছি আমার দাদির মৃত্যুর অবস্থা। আমার দাদি যখন পৃথিবীর জমিন থেকে চলে গেল, পবিত্র কোরআনের ইয়াসিন আমি সেখানে তেলাওয়াত করতেছিলাম। আমার দাদি বলেছিল, বাবা 2 মাস বয়সে তোমার মা হারাইছো। আমি দাদি তোমাকে লালিত পালিত করেছি। আমার ইচ্ছা ছিল বিশ্বের ভিতরে তুমি একজন হাফেজে কোরআন আলেম হবে। আজকে বুঝি আমার শিওরে দাঁড়িয়ে তুমি পবিত্র কোরআনটা তেলাওয়াত করবে। যে ভাইকে আমি পাগড়ি পরিয়েছি, আমার যে ভাই এখানে আছে মাথায় টুপি দিয়েছি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সার্থক হলো ওই বান্দা যিনি হাফেজে কোরআন বানায় সন্তানকে, মাদ্রাসাটা সুন্দরভাবে পরিচালনা করে, মাদ্রাসায় হাফেজে কোরআন তৈরি করে। আমার ভাই অ্যাডভোকেট আবুল বাশার সাহেব বলেছেন যে কেউ বেকার নাই, বেকার নাই। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত হাফেজে কোরআনের রিজিকের ফয়সালা করেছে। আমার দাদি আমার মাথায় হাত দিয়ে বলল, বাবা সূরা ইয়াসিন তেলাওয়াত করো, আমার সময় ঘনিয়ে এসেছে। হঠাৎ করে দেখতে পেলাম দাদি চিৎকার করতেছে পানি পানি বলে। পানির জন্য জিহ্বাটা বের হয়ে আসছে। দুধ নিয়ে যখন আমি পান করাইলাম, কেমন যেন তার আকৃতি হয়ে গেল। দুধটা পান করার পর কালিমা পড়তে পড়তে পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে। বিশ্ব নবীর উপর আজরাইল হামলা করলেন। আজরাইল যখন বুকের উপরে বসলেন, বিশ্ব নবীর রূহটা বের করবেন অনুমতি পেয়েছেন। বুকের উপরে যখন শুধুমাত্র তার হাত আর হাঁটুটা রাখলেন, আর হাতের কবজিটা রাখার সঙ্গে সঙ্গে আমার নবী, প্রিয় নবী, এত একটা জোরে চিৎকার দিলেন, ও মালাকাল মউত, তুমি কি আমাকে উহুদ পাহাড়টা চাপিয়ে দিয়েছো? আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার হাতটা শুধু আপনার বুক মোবারকে রেখেছি। আপনি বলেন উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো? না না না, শুধু হাতটা রেখেছি। নবীজি বললেন, আজরাইল, যদি তুমি আমার এই অবস্থা করো, আর আমার গুনাহগার উম্মতের রূহটা কিভাবে বের করবে?
মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গুনাহগার উম্মতের রূহটা বের করা হবে বুকের উপরে হামাগুড়ি দিয়ে, এরপরে পূর্ণাঙ্গ শক্তি নিয়ে সাগরের ভিতরে শালুক ধরার মতো সম্পূর্ণ শক্তি নিয়ে ডুবে রূহ যত ছোটাছুটি করবে আমিও ঘুরতে থাকবো, আর ওই রূহটা টেনে ছিঁড়ে রগগুলো সব কিছু বের করে নিয়ে আসবো। নবীজি কান্নায় ভেঙে পড়লেন, দোয়া করলেন। মালাকুল মউত বললেন, আল্লাহ রাব্বুল আলামিন অফার করেছেন যারা দিনদার হবে, নামাজ পড়বে, আল্লাহওয়ালা হবে, তাদের রূহটা বের করার অবস্থাটা কেমন হবে? আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের রূহটা বের করা হবে খামিরের মধ্যে চুল থাকলে টান দিলে যেমন অবস্থা হয়, এবং মার কোলে ছোট বাচ্চা নবজাতক শিশু দুধ পান করার সময় ঘুমিয়ে পড়ে, মা জানতে পারে না, এইভাবে রূহটা বের করব আমি। জান্নাতটা তার সামনে ধরা হবে, জান্নাতের নাজ নিয়ামত দেখতে দেখতে হাসতে হাসতে কখন যেন রূহটা বের করব জানতে পারবে না। বিশ্ব নবীর ইন্তেকাল, পৃথিবীর জমিন থেকে চলে গেলেন আল্লাহর নবী। এই খবরটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ার পর চিন্তা করলেন, যেই নবীর জন্য আমি জীবন দিয়েছি, যেই নবীর জন্য আমার এই অবস্থা, সেই নবী চলে গেল, আমি আর পৃথিবীর জমিনে থাকবো না। সুবহানাল্লাহ বলবেন, এইভাবে বলবেন না, জোরে বলবেন, আমি থাকবো না। এক সাহাবা শুনলেন বিশ্বনবী চলে গিয়েছেন, সঙ্গে সঙ্গে তার চোখ দুটো কুড়াল দিয়ে সে উঠে ফেলল। এই চোখের প্রয়োজন নাই, যেই চোখ দিয়ে আমার নবীকে দেখেছিলাম আর সেই নবী চলে গিয়েছে, আমার এই চোখের দরকার নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা, নবীর প্রেম। আর সেই নবীকে নিয়ে কটূক্তি করে কিছু বেঈমানেরা, ঠিক কিনা বলুন? যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করে, এই জমিন থেকে বলে দিতে চাই, বাংলার জমিন থেকে, আমার বাংলার জমিনেও যদি করে, এক ফোঁটা তাজা রক্ত থাকতে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন।